হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানে। আর এই দেখো বন্ধুরা, গরমের সবজির গাছ নিয়ে তো সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ চলেছে। প্রথমে বীজ থেকে চারা তৈরি, সেটা হয়ে যাওয়ার পর সেই চারাগুলোকে প্রতিস্থাপন করা। এই গ্রো ব্যাগে দেখো 4টে কোনায় 4টে লাউ গাছও প্রতিস্থাপন করে দিয়েছি, মাচাও তৈরি হয়ে গেছে। কিন্তু এখন যে কাজটা হচ্ছে সেটা হলো এই গাছগুলোকে তো মাচা অবধি পৌঁছাতে হবে, আর তার জন্য চাই নানা অনেকগুলো শাখা প্রশাখা ডালপালা। তার জন্য তো এদের খাবারের দরকার। আর আমি কিন্তু ঠিক এখন থেকেই প্রত্যেক সপ্তাহে এই গরমের সবজিগুলোতে তরল খাবার প্রয়োগ করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এই গ্রো ব্যাগের 4টে কর্নারে 4টে লাউ গাছগুলো প্রতিস্থাপন করার পর সুন্দরভাবে সেট করে গেছে, 7-8 দিন হয়েও গেছে। এবার কিন্তু এতে তরল খাবার দেওয়া খুবই প্রয়োজন। তা তোমরা দেখো আমি কি তরল সার ব্যবহার করি। একই রকমের তরল সার কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে গাছেদের দিই না, নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে তরল সার তৈরি করে অল্টারনেটভাবে এই তরলগুলো ব্যবহার করি। তোমরাও এইভাবে খুব সহজেই এই তরল সারগুলি তৈরি করে নিতে পারো এবং গাছেদের প্রয়োগ করলে অবশ্যই তার রেজাল্ট পাবে। তাহলে দেখো আমি কি তরল গাছেদের দিয়ে থাকি। এই তরলগুলো পাওয়া মাত্রই কিন্তু গাছেদের গ্রোথ দ্বিগুণ হয়ে ওঠে, প্রচুর শাখা প্রশাখা হয় এবং ফুলে ফলে পরবর্তীকালে ভরে ওঠে। প্রথম তরলটি হচ্ছে সর্ষের খোল পচা জল এবং তার সাথে সামান্য গুড়। যখন সর্ষের খোলগুলো আমি এই বোতলের ভেতর জলে ভেজাই তখন 1 মুঠো গুড় দিয়ে দিই। আর এই দ্বিতীয়টা হচ্ছে সবজির খোসা পচা জল। যেই সবজির খোসা পচিয়ে যেই তরল লিকুইডটা বেরোয় সেইটাকেই কিন্তু এইভাবে বোতলে স্টোর করে নিয়েছি এবং একটুখানি পুরনো করে মাস 2-এর পুরনো হয়ে যাওয়ার পর গাছেদের জলের সঙ্গে ডাইলিউট করে ব্যবহার করি। আর এই 3 নম্বর তরল সারটি হচ্ছে সবজির খোসা পচা জল, তার সঙ্গে কিছু সজনে পাতা, কখনো কাঁচা কলার খোসা, এই সমস্ত মিলিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে এই তরলটা তৈরি করে নিয়েছি। তাহলে তোমরা দেখতেই পেলে বন্ধুরা, এই 3টি তরল ছাড়াও কিন্তু আরও নানা ধরনের তরল সার ব্যবহার করি, সেগুলো আবার তোমাদের সামনে কখনো তুলে ধরবো। কিন্তু আজ দেখো, আজ কিন্তু এই গাছগুলোতে একটি তরল সার প্রয়োগ করব। এখন এই গাছগুলোতে আমি প্রয়োগ করব সর্ষের খোল ভেজানো জল। আমি অলরেডি এটা তরল বানিয়েই রেখেছি। দেখো খুব হালকা করে কিন্তু এটা দেব। যেহেতু গাছগুলো এখন খুবই ছোট, তার জন্য খুব বেশি ঘন করে এটা আমি প্রয়োগ করব না। অতিরিক্ত মাত্রাতে আমি কখনোই যাই না, একটু কম ব্যবহার করেও গাছেদের ক্ষতি না করাই ভালো। তার আগে আমি এই তরলগুলোকে বোতলে স্টোর করে নিচ্ছি বন্ধুরা। দেখো মাছি উঠতে লেগেছে, কিন্তু মাছি আসা শুরু হয়ে গেছে। আমি এগুলোকে বোতলে ভর্তি করে বন্ধ করে দিই, তারপর আমি গাছেদের দিয়ে দেব। এই যে তরলটা দেখছো সবজির খোসা থেকে যেই তরলটা বেরোয়, সেটাতে কিন্তু আমি শুধুমাত্র সবজির খোসা দিই আর দিই একটু করে চুন। এতে পোকাও হয় না এবং যে তরলটি তৈরি হয় সেটাও খুব স্ট্রং হয়। এই খাবারগুলো কিন্তু আইডিয়াল সুষম খাদ্য হিসেবেই বলা যেতে পারে। এই সারগুলোতে প্রচুর নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাসের মাত্রা থাকে, তাই গাছেদের জন্য এই তরল সারগুলি খুবই উপকারী। তো চলো বন্ধুরা, তোমরাও এইভাবে দেখে নাও কিভাবে লতানো গাছগুলোর জন্য তরল সার তৈরি করে ব্যবহার করবে। আর এখন আমি গাছগুলোতে সুন্দর করে তরল সার দিয়ে দেব। দেখো এখানে
এইভাবে আমি সুন্দর করে খোল পচা জলটা দিয়ে দিচ্ছি। এবং গাছগুলো কিছুটা গ্রোথ নেওয়ার পর কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা স্টেপ আছে 1G 2G 3G কাটিং, সেগুলোও তুলে ধরবো। লাউ গাছের জন্য 1G 2G কাটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। পরবর্তীকালে আমি সেটাও তোমাদের দেখিয়ে দেব। আমার ছাদ বাগানে কিন্তু লাউ প্রচুর হয়েছিল, তোমরা সবাই ভিডিওগুলো দেখেছো। যারা নতুন বন্ধু তারা হয়তো জানো না, এবারেও তোমাদের দেখাবো। আর এই গামলায় দেখো কিছু ভেন্ডির গাছ আছে, একটা শসা গাছ আছে, এগুলোতেও আমি সুন্দর করে এই খোল পচার জল দিয়ে দিলাম। এবং শুধুমাত্র এই গাছেই নয়, প্রধানত এই গাছগুলোর জন্যই তরল সারটা তৈরি করেছি। এই গাছগুলো যেগুলো ছোট ছোট চারা প্রতিস্থাপন করেছি সেগুলোতে দেওয়ার পর আমি বাকি গোটা বাগানেই এই তরল সারটা দিয়ে দেব। এই লাউ গাছটাকেও প্রতিস্থাপন করে নিচ্ছি বন্ধুরা। ছাদ বাগানে এলে একটা কাজ তো করি না, অনেকগুলোই কাজ করে নিই, সেটাও তোমাদের দেখিয়ে দিই। আগেও দেখিয়েছি গ্রো ব্যাগ ভর্তি করা। দেখো সেই একই পদ্ধতিতে সুন্দর করে পাতার ওপর একটা লেয়ার মাটি, তার ওপর কিছু শুকনো সবজির খোসা, একটুখানি সাফ ফাঙ্গিসাইড ছড়িয়ে নিচ্ছি। এইভাবেই সুন্দর করে সবজির খোসা এইভাবেই কিন্তু গ্রো ব্যাগ ভর্তি করে লাউয়ের চারাটা লাগিয়ে দেব। গরমকালে সবজির মধ্যে বিশেষত লাউ, বরবটি, ঝিঙে, শসা, করলা, এই কতগুলো গাছই আমি এবছরে লাগানোর চেষ্টা করছি। তার সাথে আছে খরবুজা, কাকড়ি, পুঁই শাক, আর কিছু শাক যেমন কলমি শাক, লাল শাক, এই ধরনের সবজিগুলো কিন্তু তোমরা অনায়াসে গরমকালে সবজি হিসেবে চাষ করে নিতে পারো। তাহলে দেখো বন্ধুরা, কত সহজে আমি গ্রো ব্যাগটা ভর্তি করে লাউ গাছটাকে প্রতিস্থাপন করে দিলাম। এইভাবেই আস্তে আস্তে প্রত্যেক দিন একটু একটু করে কাজ এগিয়ে নিয়ে গরমের জন্য ছাদ বাগান তৈরি করছি। তোমরাও এইভাবে ছাদ বাগান করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। ভালো থেকো সবাই, টাটা।